আজকের এই ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনের একটি মাত্র ফর্মুলা সম্বন্ধে জানব। এবার এই ভিডিওতে শুধুমাত্র একটি ফর্মুলা কেন জানবো, কেন কি এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। আমরা ডিফারেন্সিয়েশনে পড়েছিলাম প্রোডাক্ট রুল, তোমাদের মনে আছে কিনা? দুটো প্রোডাক্ট রুল পড়েছিলাম। সেই প্রোডাক্ট রুলেরই মডিফাইড ফর্ম যখন আমরা করতে যাই ইন্টিগ্রেশনে, তখন কিন্তু একটু আলাদা রকম ফর্ম আসে। কীরকম ফর্ম আসে তুমি যদি এখানে নোটিশ করো তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে ইউ অ্যান্ড ভি প্রোডাক্ট রুল মানে কি, দুটো থাকবে, দুটো মিনিমাম দুটো টার্ম থাকবে, দুটোর বেশিও থাকতে পারে, কিন্তু আমাদের ইন জেনারেল স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনে দুটো টার্ম দেওয়া থাকে। এবারে তুমি এখানে দুটো টার্ম দেখছো, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি। ইউটাকে বলা হচ্ছে তোমার ফার্স্ট টার্ম, আর ভিটাকে তোমার বলা হচ্ছে সেকেন্ড টার্ম। বোঝা গেল? এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম আইডেন্টিফাই করতে ব্যর্থ হও, তুমি কিন্তু এই রুল অ্যাপ্লাই করতে পারবে না। এই রুলটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর এই রুলের উপর বেস করে অনেকগুলো প্রবলেম আছে যেগুলোকে আমরা খুব সহজে করতে পারি, এবং সেগুলো থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে, আমি দেখি। ওই কারণে আমি একটা মাত্র ফর্মুলাকে আজকে ডিসকাস করবো, এবং তার সঙ্গে অবশ্যই এক্সাম্পল থাকবে ডেফিনেটলি। তো দেখো এখানে ইউ এবং ভি দুটো টার্ম যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ফার্স্ট টার্মটা যা আছে তাই থেকে যাবে, মানে ইউ দেখো ইউ এর মতনই থেকে গেছে। ইন্টিগ্রেশন হবে কার বলো তো? শুধুমাত্র সেকেন্ড টার্মটার। আশা করি তুমি বুঝতে পারছো ইন্টিগ্রেশনটা কার হবে। ইন্টিগ্রেশনটা হবে শুধুমাত্র সেকেন্ড টার্মটার। ওকে, মানে এই যে সেকেন্ড টার্ম দেখছো না, এই যে ভি, এর কিন্তু ইন্টিগ্রেশন হবে। তুমি দেখো এখানেও ইন্টিগ্রেশন হয়েছে, এখানেও ইন্টিগ্রেশন হয়েছে। আর ফার্স্ট যে টার্মটা আছে মানে ইউ, তার কি হবে? ডিফারেন্সিয়েশন। দেখো ডি ইউ বাই ডি এক্স মানে কি, ডিফারেন্সিয়েশন করা হয়েছে। কার করা হয়েছে? ফার্স্ট টার্মের, মানে ইউ এর। অতএব ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তুমি যদি একটু এইটা সূত্রটাকে একটু জটিল দেখতে লাগলে তুমি এইটাকে খেয়াল করো, এটাও কিন্তু একই। ইউ ভি ডি এক্স, ইউ থাকছে, ভি এর ইন্টিগ্রেশন করা হলো, ভি এর ইন্টিগ্রেশন করা হলো, ইন্টিগ্রেশন অফ ভি ডি এক্স। বড় ইন্টিগ্রেশন, কিরকম বড় ইন্টিগ্রেশন? প্রথমে ডেরিভেটিভ করতে হবে, মানে ডিফারেন্সিয়েশন অফ ইউ। দেখো ইউ ড্যাশ হবে না, ইউ ড্যাশ আমরা করেছিলাম। এফ এর ইন্টিগ্রেশন কি হয়? এফ ড্যাশ। সেরকম ভাবে সরি, এফ এর ডিফারেন্সিয়েশন কি হবে? এফ ড্যাশ। সো সিমিলারলি ইউ এর ডিফারেন্সিয়েশন ইউ ড্যাশ হবে, আর ভি এর ইন্টিগ্রেশন তো হচ্ছেই। এরপরে মানে এইটুক অপারেশন করার পর, এই যে এখানে দেখছো এইটুকে, এইটুক জায়গাতে অপারেশন করার পর যে রেজাল্টটা তুমি পাবে সেটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, তাহলে তুমি কিন্তু এক্স্যাক্ট রেজাল্টটা পাবে। এই যে ফর্মুলাটা তুমি দেখছো এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস। মানে পার্ট ইউ হ্যাভ টু ডু ইন্টিগ্রেশন পার্ট ওয়াইজ। ওকে, এবার দেখো এইটার উপরে বেস করে আমরা যখন ফর্মুলাগুলো মানে প্রবলেমগুলো সলভ করব, সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম আমরা কোনটাকে ফার্স্ট টার্ম ধরবো এবং কোনটাকে সেকেন্ড টার্ম ধরবো। কারণ তুমি যদি ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম আইডেন্টিফাই করতে ব্যর্থ হও, তুমি কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারবে না। তার জন্য একটা রুলস আছে। কি রুলস বলো তো? দেখো এইখানে রুলস ইজ কল্ড আই am late, we are telling no sometime I late. So what is the meaning of I mean is inverse trigonometry, L means logarithm, A means algebra, T means trigonometry, E means exponential function. এবার দেখা গেল কথার কথা তোমাকে এরকম একটা ফাংশন দেওয়া আছে, x tan ইনভার্স x dx। তুমি এখানে পরিষ্কার বুঝতে পারছো যে দুটো টার্ম আছে, এটা একটা টার্ম এবং এটা একটা টার্ম, তাই তো? এবার কথা হচ্ছে তুমি কোনটাকে ফার্স্ট টার্ম ধরবে, কোনটাকে সেকেন্ড টার্ম ধরবে। তখন কিন্তু তোমাকে এই যে আইলেট, এই ফর্মুলাতে চলে যেতে হবে। কি বলতে হবে? আইলেট মানে প্রথমে ইনভার্স ফাংশনটা, প্রথমে ইনভার্স ফাংশন, ফার্স্ট ফাংশন, যদি তোমার মানে সবসময় তোমার এই দিক থেকে ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন, থার্ড ফাংশন এরকমভাবে এগোবে। তোমার কাছে দেখা গেল এই যে এখন আমি যদি এই রেসপেক্টে ক্যালকুলেট করি, মানে আমি যেটা নিয়েছি তোমাকে সেটা এক্সপ্লেন করি, এক্স ট্যান ইনভার্স এক্স। আমি যদি এখন আইলেটটাকে নোটিশ করি তাহলে দেখতে পারবে যে প্রথমে ইনভার্স ফাংশন বলেছে, যে প্রথমে ইনভার্স ফাংশন আছে, আর এক্সটা কি? অ্যালজেব্রিক ফাংশন। এক্সটা তো অ্যালজেব্রিক ফাংশন,
আর ট্যান ইনভার্সটা কি ইনভার্স ফাংশন। তাহলে আলটিমেটলি এইটা তোমার ইউ হবে না, কিন্তু এটা কিন্তু ইউ হবে না, হবে কোনটা ইউ বলো তো, মানে ফার্স্ট টার্ম কোনটা হবে বলো তো, ট্যান ইনভার্স ফাংশনটা। তাহলে আলটিমেটলি তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে সাজিয়ে নিতে হবে। ট্যান ইনভার্স এক্স, দ্যাট মিনস ফার্স্ট ট্যান ইনভার্স এক্স উইল কাম, ট্যান ইনভার্স এক্স into x, that means this is your u first term and this is your v, okay, second term। বোঝা গেল? এইরকম ভাবে কিন্তু তোমাকে আইলেট এই রুলসটার মাধ্যমে তোমাকে দেখতে হবে যে কে ফার্স্ট টার্মে আসবে, কে সেকেন্ড টার্মে আসবে। কি বললাম? আইলেট, আই মিনস ইনভার্স, এল মিনস লগারিদম, এ মিনস অ্যালজেব্রা, ট্রি মিনস ট্রিগোনোমেট্রি, ই মিনস এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন মিনস ই টু দি পাওয়ার এক্স, লাইক দিস, e to the power x, exponential function, okay? So চলো প্রবলেম করা যাক। এখানে কোশ্চেন নাম্বার 1 এ তুমি যে দেখতে পাচ্ছ দেওয়া আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ln এর ইন্টিগ্রেশন তোমার কাছে চেয়ে বসে অনেক সময়। ln মানে লগারিদম অফ n dx। অনেকে কি করে বলো তো, এটাকে সঙ্গে সঙ্গে এরকম লিখে দেবে 1/x প্লাস সি। দিস ইজ কমপ্লিটলি রং, ওকে, দিস ইজ কমপ্লিটলি রং। তাহলে এখানে কি করতে হবে, আমাদের এখানে বাই পার্টস ফর্মুলা ইউজ করতে হবে। কিরকম ভাবে দেখো, এখানে ln x আছে না, ln x আছে। এবার ln x এর সঙ্গে আমি যদি ভালো করে ভেবে দেখো, এখানে কিন্তু 1 মাল্টিপ্লাস আছে না, কারণ যে কোনো নাম্বারের সঙ্গে কি হয় 1 মাল্টিপ্লো করে থাকে, আমরা দেখতে পাই না সেটা। এবার কিন্তু এখানে দেখো 1 ইন্টু ln x আছে, দ্যাট মিনস লগারিদম x আছে। এবার এখান থেকে আমি আইডেন্টিফাই করবো যে কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন। তার জন্য আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে? আইলেট। তাহলে দেখো তো, এখানে আমি যদি একটু নোটিশ করি, আমার প্রথম যে ফার্স্ট ফাংশনটা হবে, আমাকে এখানে কি কোশ্চেনে দেওয়া আছে একটা লগারিদম ফাংশন আর একটা দেওয়া আছে অ্যালজেব্রিক ফাংশন। কেন কি 1টা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এইটা আমার অ্যালজেব্রিক ফাংশন, এইটা আমার লগারিদম ফাংশন। তাহলে দেখো তো, অ্যাকর্ডিং টু দিস সিকোয়েন্স আইলেট কে ফার্স্ট হবে বলো তো? লগারিদম ফাংশনটা ফার্স্ট ফাংশন, লগারিদম ফাংশনটা কি হবে? ফার্স্ট ফাংশন। আর অ্যালজেব্রিক ফাংশনটা কি হচ্ছে? সেকেন্ড ফাংশন। তাহলে আলটিমেটলি এটাকে আমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে নিই, কিরকম ফর্ম আসবে দেখো তো? এরকম আসবে না, ln x লগারিদম x ইন্টু 1 dx। না, আমি বাই পার্টস রুল ইউজ করবো। কেমন ভাবে দেখো, প্রথমটা তো স্থির থাকবে, প্রথমটা থেমে থাকবে, মানে ln x মানে লগারিদম x থেমে থাকলো, 1 ইন্টু dx মাইনাস বড় ইন্টিগ্রেশন। এইবার ব্র্যাকেটের মধ্যে পুরো ক্যালকুলেশনটাকে টানতে হবে। কি ক্যালকুলেশন? ডি বাই ডিএক্স। কার করতে হবে? এই যে লগারিদম এক্স এর, কারণ যেটা স্থির থাকবে সেটা তো করতে হয় না, ln x লগারিদম এক্স। আবার ইন্টিগ্রেশন যেটা এইখানে যে ইন্টিগ্রেশনটা লিখেছি সেম ইন্টিগ্রেশনটা এখানে চলে আসবে, তাই না, 1 ইন্টু ডিএক্স কমপ্লিট। তারপর বাইরে অবশ্যই একটা ডিএক্স দিতে হবে। দেখো এটাকে যদি আমি ডিপার ইন্টিগ্রেল করি, তাহলে এখানে ln লগারিদম এক্স আর 1 ডিএক্স এর করলে কি হবে? এক্স, কারণ আমরা শিখেছিলাম না, যদি ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? শুধুমাত্র এক্স প্লাস সি, তাই তো? তাহলে 1 ডিএক্স মানেই তো ডিএক্স, তাই না, 1 ইন্টু ডিএক্স মানেই তো ডিএক্স। তাহলে এক্স পেলাম, মাইনাস বড় ইন্টিগ্রেশনটা থেকে গেছে, এখানে ব্র্যাকেটে ক্যালকুলেশন করা যায়। লগারিদম এক্স এর ডেরিভেটিভ কি হয়? 1/x আমরা জানি, তাই তো? আর এখানে 1 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে? এক্স। এই যে কেবলই করলাম এক্স পেয়েছি রেজাল্ট, এখানে যেটা রেজাল্ট পাবো এখানে সেই একই রেজাল্ট কিন্তু পাবো, ওকে। তাহলে দেখো, এটাকে তুমি যদি এখন সিম্পলিফাই করো, ভালো করে ভেবে দেখো, সব কেটে কুটে যাচ্ছে না, এই এক্স কেটে যাচ্ছে, এই এক্স কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি তোমার এখানে কি রেজাল্ট পড়ে থাকছে একটু নোটিশ করো। তুমি যদি একটু নোটিশ করো দেখবে যে এক্স ইন্টু ln লগারিদম এক্স মাইনাস ইন ব্র্যাকেট এখানে সব কিছু কেটে গেছে, কিছু কি আছে? 1 আছে, তাহলে 1 ইন্টু ডিএক্স, তাই তো? তাহলে এটাকে আমি আবার ইন্টিগ্রেশন করতে পারবো, এক্স ইন্টু ln এক্স, আর এটার ইন্টিগ্রেশন করলে আবার কি হবে? এক্স প্লাস সি। তাহলে দেখো তো কোন অপশনটা নিচ্ছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখেছো? ঠিক এইভাবে কিন্তু আমাদেরকে সাজিয়ে সাজিয়ে কিন্তু বাই পার্টস রুলের মাধ্যমে ইন্টিগ্রেশনগুলোকে করতে হবে। তুমি যদি 2-4টে প্রবলেম সলভ করো কিনা, এটা অটোমেটিকলি তোমার মাথাতে সেট হয়ে যাবে, ওকে। আর এটা তোমাকে সেট করতেই হবে। গুরুত্বপূর্ণ জিনিসগুলোই আমি তুলছি, ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো জানতেই হবে, না জানলে না। প্রচুর কিছু আছে ইন্টিগ্রেশনে, তার মধ্যে থেকেও বেছে বেছে তুলছি, ওকে। দেখো এখানে যেটা বলা আছে এক্স কস এক্স ডিএক্স, তাহলে আমি আগে প্রথমে বেছে নিতে হবে কে ফার্স্ট কে লাস্ট, তাই না, আইলেট, এলএটি, ভালো কথা।
এবার দেখো এটা তো অ্যালজেব্রিক ফাংশন, এটা কি, এটা তোমার ত্রিকোণমিতিক ফাংশন, তাই না? এটা ত্রিকোণমিতিক ফাংশন, এটা অ্যালজেব্রিক ফাংশন। খেয়াল করো কে কে ফার্স্টে হবে, এটা অ্যালজেব্রা, আচ্ছা এটাই ফার্স্ট আসে, অ্যালজেব্রা ফার্স্ট আসে আর ত্রিকোণমিতি তোমার সেকেন্ডে আসে। তাহলে ঠিক আছে, সাজানো আছে এটা অলরেডি, তাহলে আমাদের কোনো চিন্তা করার বিষয় নেই। আমি কিন্তু এবারে পরপর ক্যালকুলেশন করে যেতে পারবো। এক্স কস এক্স ডিএক্স আমি আরও একবার জাস্ট লিখে রাখলাম। তাহলে এটাকে যদি আমি করি, এক্সটা তো থেকে যাবে, পরেরটার ইন্টিগ্রেশন হয়, তাই না? আমাদের অ্যাকর্ডিং টু ফর্মুলা বাই পার্টস রুল, মাইনাস বড় ইন্টিগ্রেশন ইন ব্র্যাকেট ডি বাই ডিএক্স, যেটা কনস্ট্যান্ট ছিল মানে এক্সটা স্থির ছিল তাই এক্সের ডেরিভেটিভ হবে, ইন্টিগ্রেশন যেটা এখানে করেছি সে পুরোটা এখানেকে কপি করে দিতে হবে, কস এক্স ডিএক্স, কমপ্লিট করার পর এখানে ডিএক্স হবে। ওকে, কস এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি কি বলতো, সাইন এক্স, তাই না? সাইন এক্স লিখে দাও, মাইনাস এখানে এক্স এর যদি তুমি ডেরিভেটিভ করো কি পাবে, 1, আর কস এক্স এর আবার তুমি ইন্টিগ্রেশন করলে পেয়ে যাচ্ছ সাইন এক্স, আর বাইরের যে ডিএক্স ছিল এটা লিখে দিলাম। ওকে, তাহলে এটাকে কি হবে, এখানে এক্স সাইন এক্স অলরেডি পেয়ে গেছো তুমি, মাইনাস এখানে সাইন এক্স আছে, সাইন এক্স ডিএক্স। আচ্ছা সাইন এক্স এর ইন্টিগ্রেশন তুমি জানো, তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন হবে তোমার কস এক্স, তাই না? মাইনাস কস এক্স হয়ে যায়, মাইনাস কস এক্স প্লাস সি। দেখো তো এটাকে তুমি যদি লেখো কি লিখতে পারবে, এক্স সাইন এক্স মাইনাস মাইনাস এ প্লাস কস এক্স প্লাস সি। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এই খুব সহজ সহজ পার্টস অফ ইন্টিগ্রেশন বাই পার্টস দেবে, খুব একটা হিউজ রাউন্ড অফ মানে বড় কোনো টার্ম দেবে না যেটা তুমি করতে পারবে না বা অনেকটা সময় লাগবে। ওকে, কেন কি এমসিকিউ টাইপ অফ কোশ্চেন, তুমি বুঝতেই পারছো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, এটাকে আমি অলরেডি প্রথমে এক্সপ্লেন করেছিলাম যে কোনটা ফার্স্ট টার্ম হবে আর কোনটা সেকেন্ড টার্ম, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইটা তোমার অ্যালজেব্রিক ফাংশন, এইটা তোমার ইনভার্স ফাংশন, দ্যাট মিনস আই। ওকে, আমরা কি জানি, আমাদের কাছে যে রুলসটা আছে সেটা হচ্ছে আই লেট। তাহলে ইনভার্স ফাংশনটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে ফার্স্ট ফাংশন হিসেবে কাজ করবে, আর অ্যালজেব্রিক ফাংশনটা পরে আছে, তার মানে এটা কি হিসেবে কাজ করবে, সেকেন্ড ফাংশন হিসেবে। তাহলে এটাকে আমাকে একটু সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিই। তাহলে কি হবে, এখানে ট্যান ইনভার্স এক্স ইন্টু এক্স ডিএক্স। ওকে, এটাকে শুরু করবো এবারে বাই পার্টস রুলে ইন্টিগ্রেশন করা। তাহলে প্রথমে আমার যেটা ছিল মানে ইউ, সেটা তো স্থির থাকবে, মানে এটাকে তো ইউ আর এটা তোমার ভি, তাহলে ইউটা তো স্থির থাকবে, তার মানে এখানে কি হবে, ট্যান ইনভার্স এক্স এ স্থির আছে এখন, আর পরেরটার ইন্টিগ্রেশন মাইনাস বড় ইন্টিগ্রেশন ব্র্যাকেট ডি বাই ডিএক্স, যেটা স্থির ছিল তার ডেরিভেটিভ হয়, তার মানে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে হবে, আর যে ইন্টিগ্রেশনটা এখানে করেছি সেটাই কপি পেস্ট করে এখানে বসিয়ে দেবো, এক্স ডিএক্স, এন্ড বাইরে ডিএক্স হবে, তাই তো? তারপরে দেখো তুমি যদি ট্যান ইনভার্স এক্স তো থেকে যাচ্ছে, ভালো কথা, তুমি এক্স এর যদি ইন্টিগ্রেশন করো কি হবে, এক্স স্কোয়ার বাই 2, তাই না? কারণ এগুলো আমরা শিখেছিলাম, তুমি যদি ভুলে যাও দেখো এরকম একটা রুলস পড়েছিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, তাই না? এই ফর্মুলার সাহায্যে কিন্তু এটা করা হলো, এক্স থাকলে এক্স স্কোয়ার প্লাস 2, কারণ এক্স এর মাথায় কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে 1 প্লাস 1 ইজ 2, 2 বাই 2 মাইনাস। ওকে, ট্যান ইনভার্সের তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবে বলো তো, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার তুমি যদি এক্স এর এখানে ইন্টিগ্রেশন করো তুমি কি পেয়ে যাবে, এক্স স্কোয়ার বাই 2, এটা পেলে ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স, আমার প্রথম টার্মটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই টার্মটাকে নিয়ে আমাকে ভাবতে হবে, আমি হাফটাকে বাইরে বের করে নিলাম, তাহলে 1 বাই 2 বের করে নিলে এখানে কি পড়ে থাকবে বলো তো, এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে দেখো এইটাকে এবারে আমি একটু সাজিয়ে নেব যাতে করে আমি ইন্টিগ্রেশনটা করতে পারি। এর আগে আমি শিখিয়েছি কিভাবে সাজানো হয়, মানে না করলে তো তুমি ইন্টিগ্রেশনটা করতে পারবে না, এগুলোর তো ইন জেনারেল কোনো ফর্মুলা নেই। তাহলে আমি যদি সাজিয়ে নিই তাহলে প্লাস মাইনাস করে সাজিয়ে নিতে হবে। আমি এখানে লিখলাম এখানে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ এখানে প্লাস 1 নিয়েছি এক্সট্রা, একটা মাইনাস 1ও নিতে হবে যাতে করে কেটে গিয়ে আবার আগের মতোই থাকে। তাকে জাস্ট এটাকে মডিফাই করে নিলাম একটু, তারপরে এক্স স্কোয়ার থেকে গেল ডিএক্স, তাই তো? তারপরে দেখো আমি যদি পরেরটাতে চলে যাই, এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 বাই 2 থেকে গেল
এইবার এইটাকে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি সেপারেট করে নেব। তাহলে কি হবে বলো তো, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবারে দেখো তো এইটাকে আরও একটু মডিফাই করা যাবে, মানে তুমি মডিফাই করতে থাকবে। অ্যাকচুয়ালি তোমার যখন এক্সামে অনেকগুলো অপশন দেওয়া থাকবে কি না, তোমার কিন্তু চোখে অ্যান্সারটা পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি পেলাম, 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো, ইন্টু ডিএক্স। তাহলে সেপারেট করে নেবো এবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে। তাহলে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 বাই 2। তাহলে এটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি সেপারেট করে নিই, তাহলে 1 ইন্টু ডিএক্স মাইনাস ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেপারেট করে নিয়েছি। তাহলে দেখো তো এখানে কি আসবে, এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 বাই 2 থেকে গেল, এখানে 1 ডিএক্স আছে, তাহলে এক্স হবে মাইনাস, এটা কিসের ফর্মুলা মনে আছে? হ্যাঁ, ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তাহলে দিস ইজ ইউর রেজাল্ট, এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 বাই 2 ইন ব্র্যাকেট এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। দিস ইজ আওয়ার রেজাল্ট ফর এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। বোঝা গেল? ঠিক এইভাবে আমাদের বাই পার্টস যে রুলসটা আজকে শিখলাম, সেটাকে অ্যাপ্লাই করে অনেকগুলো প্রবলেম আমাদের সলভ করতে হবে। আমি বেসিক 3টে প্রবলেম নিয়েছি এবং তোমাদেরকে ফর্মুলাটা অ্যাপ্লাই করে বোঝালাম যে কিভাবে ফার্স্ট ফাংশন, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টকে দেখতে হয়, চিনতে হয়, তারপরে তোমাকে কিভাবে পার্ট পার্ট তোমাকে ডিফারেন্সিয়েট করে অ্যান্সারটাতে পৌঁছতে হয়। ওকে, তাহলে আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।